ইংরেজি হচ্ছে আইবিএ এমবিএ প্রিপারেশনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আর ইংরেজির মধ্যে ইংলিশ ভোকাবুলারি প্রিপারেশন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমার ছাত্ররা আমাকে প্রায় একটা প্রশ্ন করে থাকে, এই ইংলিশ ভোকাবুলারি শিখতে আইডিয়ালি কত সময় নেওয়া উচিত। আজকে এ বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের এমবিএ ক্র্যাশ কোর্সে এনরোল করেছেন অথবা আমাদের কোর্সেস এবং ফ্রি রিসোর্সেস সম্পর্কে আপডেট পেতে চান, তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আসুন আমরা মূল আলোচনা শুরু করি। আমরা পূর্বের একটা ভিডিওতে আলাপ করেছি আমাদের আইবিএ প্রিপারেশনের জন্য আনুমানিক 1500 ভোকাবুলারি শিখতে হবে। এখন এই 1500 ভোকাবুলারি মেমোরাইজ করা, শেখা, আয়ত্ত করা, এটার জন্য আমাদের আসলে কত সময় নেওয়া উচিত, এটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়। বরাবরের মতো আপনাদেরকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা তিনটা ক্ষেত্র বা তিনটা কেসের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। প্রথম কেস হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ যাদের হাতে একটু বেশি সময় আছে, অর্থাৎ আনুমানিক 2 বছরের মতো সময় আছে, তারা যদি প্রতিদিন 2টা করে ওয়ার্ড শিখতে পারেন তাহলে আপনাদের আনুমানিক 750 দিন লাগবে টোটাল 1500 ভোকাবুলারি বা ওয়ার্ড শিখতে। এবং আমি মনে করি দিস ইজ দ্য মোস্ট রিকমেন্ডেড টাইম ইউ ক্যান স্পেন্ড অন ইউর ভোকাবুলারি। দ্বিতীয় কেস যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, অর্থাৎ 2 বছর সময় আসলে অনেকের হাতেই থাকে না। তাহলে যাদের হাতে মোটামুটি 1 বছর বা তার কিছু কম সময় আছে, তারা যদি প্রতিদিন 5টা করে ওয়ার্ড শিখতে পারেন তাহলে তাদের আনুমানিক 300 দিনের মতো সময় লাগবে এবং এই 300 দিনে আপনারা 1500 ওয়ার্ড শিখতে পারবেন। এবং আমি মনে করি আপনারা যদি কনসিস্টেন্টলি আপনাদের এই ওয়ার্ড শেখার যেই প্রক্রিয়া এটা চালাতে পারেন তাহলে আপনারা কমফোর্টেবলি 10 মাসের মধ্যে 1500 ওয়ার্ড শিখে ফেলতে পারবেন। এখন আসেন থার্ড কেস হচ্ছে ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাক বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনাদের হাতে 6 মাসেরও কম সময় আছে। অনেকেই আছে খুব দ্রুত আইবিএর প্রিপারেশন নিতে চান, তারা আসলে প্রতিদিন কতগুলো করে ওয়ার্ড মুখস্থ করবেন বা শিখবেন। আমরা হিসাব করেছি যদি আপনি প্রতিদিন 10টা করে ওয়ার্ড, অর্থাৎ 10টা করে নতুন ওয়ার্ড আপনি শিখতে পারেন তাহলে আনুমানিক 150 দিনে আপনি এটা শেষ করতে পারবেন এবং তাহলে আপনার আনুমানিক 5 মাসের মতো সময় লাগবে। তবে যেহেতু প্রতিদিন আপনাকে 10টা করে ওয়ার্ড মুখস্থ করতে হচ্ছে বা শিখতে হচ্ছে, এটা যথেষ্ট কঠিন। আপনি যদি আপনার কমিটমেন্ট ধরে না রাখতে পারেন, অর্থাৎ কনসিস্টেন্টলি প্রতিদিন আপনি যদি সময় না দেন তাহলে 5 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। আশা করছি আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। যাদের হাতে 1 বছর বা 2 বছর সময় আছে তারা খুব কমফোর্টেবলি আমার রেকমেন্ডেড যে সিলেবাস ভোকাবুলারির জন্য সেটা শেষ করতে পারবেন বলে আমি আশা করি। বারবার আমি একটা কথা এখানে বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং কমিটমেন্ট। শেষ করার আগে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আমি যখন প্রিপারেশন গ্রহণ করেছিলাম, আমি তখন আমার ব্যাচেলার্সের শেষ বর্ষের ছাত্র। আমার মনে পড়ে ওই সময় আমার লাইফের যত রকম ইভেন্ট ছিল, এমনকি ফাইনাল পরীক্ষার দিনও আমি ভোকাবুলারি প্র্যাকটিস করতাম। অর্থাৎ আমার যে অ্যালোকেটেড সময় ছিল আধা ঘন্টা বা 1 ঘন্টা হোয়াটএভার, আমি সেই সময়টা ভোকাবুলারির জন্য ব্যয় করতাম। তাই আপনি যেই স্তরেই থাকেন না কেন, আপনার যত কম সময়ই থাকুক না কেন, প্রিপারেশনের জন্য আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।